বুখারী শরীফ রসুলের কিতাব বলছেন এটাকে। এই বুখারী শরীফ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারবো যে বুখারী শরীফ একটি নিছক কোনো কিতাবের নাম নয়, বরং বুখারী শরীফ এই সংকলন পদ্ধতিটি খুবই সুন্দর। বুখারী শরীফ হলো এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে, আসমানের নিচে, আসমানি কিতাবের পরে এটা একটা বিশুদ্ধতম কিতাব। এই কিতাবের মাধ্যমে মুসান্নিফ আলাইহি রহমা অনেক কষ্ট করেছেন, 16 বছর সাধনা করে এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন। এই কিতাবের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহর অনেক কথা এখানে আমরা পেয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পরিচালনার জন্য রসুলের আদর্শ কি এটা আমার জন্য এই কিতাবে আমি মনে করি যদি ভালো করে চাই তাহলে এই কিতাবে যথেষ্ট। তাহলে এই কিতাবটি এর নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পুরো নাম। এখন আমাদের দেশে অনেক বাংলা শিক্ষিত মানুষ আছে, এই তোমার এখানে কি, এখানে ছোট কিতাব একটা নিয়ে যে এখানে বগলের তলে করে দূরে বাংলা, এটা বুখারী শরীফ। বুখারী শরীফের নাম যদি বলতে বলি তাহলে ওরা বুখারী শরীফের নামটাও বলতে পারবে না। বুখারী শরীফের নাম তো অনেক লম্বা। আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের একটি পূর্ণাঙ্গ নাম। তো বুখারী শরীফকে জামে কেন বলা হয়, এখানে আমরা এটার ব্যাখ্যার দিকে যাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামে বলা হয়, জামে মানে একত্রিতকারী, জমায়েতকারী। তো যে কিতাবের মধ্যে কমপক্ষে ইসলামের গভীর জ্ঞানসমূহের মধ্যে 8টি জ্ঞানের কথা থাকবে, 8টি হাকাম থাকবে, ওই কিতাবকে জামে বলা হবে। এই জামের মধ্যে যেমন তাফসির, জুহুদ, রাকায়েক, আদব, তারিখ, যে ফিতন, এই সমস্ত জিনিস, কমপক্ষে 8টি জিনিস যেই কিতাবে আছে তাকে বলা হয় জামে। এই কিতাবের মধ্যে এগুলো আছে বিধায় এটাকে জামে বলা হয়। হাদিসের কিতাব আমরা বলি, অনেকে বুঝে না। হাদিসের কিতাবের মধ্যে সুনান আছে, হাদিসের কিতাবের মধ্যে জামে আছে, হাদিসের কিতাবের মধ্যে আবার মুসনাদও আছে। এগুলো আলাদা আলাদা ডেফিনিশন আছে। তা আমরা আজকে জামের ডেফিনিশন করতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম আল জামি আছে প্রথমে। তো জামি মানে যেখানে 8 প্রকার জ্ঞান, 8 প্রকারের আলোচনা, 8 প্রকারের রসুলের বাণীর আলোচনা হবে, থাকবে, সেটাকে জামে বলা হবে। তাহলে বুখারী শরীফ জামে। ইমাম নববী রাহমাতুল্লাহ এই প্রসঙ্গে বলেছেন, আল জামিউ হুয়াল্লাযী ইয়াজমাউ জামিয়া আবওয়াবিদ দ্বীনি। যার যে কিতাবের মধ্যে দ্বীনের সব বিষয় নিয়ে আলোচনা করা হয় সেইটাকে বলা হয় জামে। তো বুখারী শরীফের মধ্যে দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিধায় এটার নাম জামে। এখন আসি আমরা মুসনাদের মধ্যে। মুসনাদ হলো মা ইত্তাসালা ইসনাদুহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সনদ রসুল পর্যন্ত পৌঁছেছে। সনদ কি? সনদ হলো রাবিরা যে সমস্ত হাদিস বর্ণনা করেন, ওদের বংশ পরম্পরা, ওদের নাম পরম্পরা। মানে যেমন কেউ বলছেন এই হাদিসটি জাহিদ বর্ণনা করেছেন, ওদের জাহিদ থেকে বর্ণনা করেছেন ফরিদ, ওদের ফরিদ থেকে বর্ণনা করেছেন রাকি। এইভাবে যেতে 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 পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল করিম এভাবে বলেছেন। এটাকে বলে মুসনাদ। অর্থাৎ যার নিরবচ্ছিন্ন, কোনো ধরনের ছিন্ন ভিন্ন হওয়া ছাড়া একদম ডাইরেক্ট সনদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছেন, ওইটাকে বলা হয় মুসনাদ। এই জন্য এই কিতাবের নাম হলো আল জামিউ আল মুসনাদু। কারণ এখানে সনদ সবগুলো ঠিক আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সনদের ব্যাপারে খুবই শক্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সনদের ব্যাপারে কমপক্ষে 6টি শর্ত দিয়েছেন হাদিস নেওয়ার ব্যাপারে। তার মধ্যে ইত্তিসাল সনদ একটা আছে। ইত্তিসাল সনদ মানে সনদ অবশ্যই পরম্পরা ঠিক থাকতে হবে, কার থেকে কে বর্ণনা করেছেন, মাঝখানে কেউ বাদ দিতে পারবে না। এই জন্য এই কিতাবের নাম হলো মুসনাদ। এই কিতাবের নাম কি? আল জামিউ আল মুসনাদ। দিতে গেল। এরপর আছে সহিহ।
যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে কিতাবের মধ্যে এসেছে তিনি 6 লক্ষ হাদিস থেকে 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে একের পর একের পর এক যাচাই বাছাই করেছেন। প্রথমে আল্লাহর ঘরের পাশে বসে করেছেন, এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিয়াজুল জান্নাতে বসে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আপনার হাদিস কিনা? রসুল যখন সার্টিফাই করেছেন, যখন বলেছেন এটা আমার হাদিস, ইমিডিয়েটলি লিপিবদ্ধ করতে পারো, এই ইমাম বুখারী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তুমি এটি লিপিবদ্ধ করতে পারো। এটা তখন আমি এটা লিপিবদ্ধ করেছি। তাই এই কিতাবে কেউ বলতেন ৯,০০০ হাদিস আছে, কেউ বলতেন ৭,২৭৫টা হাদিস আছে, হ্যাঁ, আবার কেউ বলছেন সনদগুলো বাদ দিলে ৪,০০০ হাদিস আছে। এক একজন একটা বলেছেন। তবে তিনি 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে এখানে এনেছেন যেগুলো বিশুদ্ধ। এই জন্য এটাকে বিশুদ্ধ বিধে এটাকে সহি বলা হয়, এটা সহি হাদিস বলা হয়। তবে এখানে অনেকে মনে করে মা দেখাল তো ফি কিতাবিল জামি ইল্লা মা সাহহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন যে আমি আমার কিতাবের মধ্যে সহি ছাড়া, বিশুদ্ধ হাদিস ছাড়া কোনো হাদিস আমি এখানে লিপিবদ্ধ করি নাই। তবে দুনিয়াতে যা বিশুদ্ধ হাদিস আছে সবগুলো আমার এখানে আমি ঢুকাতে পারিনি। কেন কেন পারি নাই? বলতেছেন তারাক্তু মিনাস সাহাই আকসার, অনেক বিশুদ্ধ হাদিস আমি ছেড়ে দিয়েছি, নিতে পারি নাই, গ্রহণ করতে পারি নাই, আমার বুখারী শরীফে লিপিবদ্ধ করতে পারি নাই। কারণ কি? কারণ হলো অন্য অন্য সহিহ হাদিসগুলো যদি আমি সবগুলোতে আমার এখানে আনতে যাই তাহলে যদি বিরাট বিরাট ভলিউম হয়ে যাবে। এই জন্য আমি যে সমস্ত হাদিস এখানে এনেছি এগুলো সব বিশুদ্ধ, তবে দুনিয়ার সব বিশুদ্ধ হাদিস বুখারী শরীফে আমি আনতে পারি নাই, জায়গা দিতে পারি নাই। অনেক বন্ধুরা বলে বুখারী শরীফে হাদিস থাকলে এটা বিশুদ্ধ, আবার বুখারী শরীফে বাইরে থাকলে এটা আমরা মানি না। কেন মানবে না? সহিহ মুসলিম শরীফের হাদিসগুলো সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, ওগুলো তো কিতাবের হাদিসের কিতাব। তাহলে যেখানে বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে ওগুলো মানতেই হবে, এটা যে কিতাবে থাকুক। ইমাম বুখারী সবগুলো আনতে পারেন না, আনতে পারে নাই। কেন? আনতে না পারার কারণ হলো যে উনি যদি সবগুলো একত্রিত করেন তাহলে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস হয়ে যাবে। লক্ষ লক্ষ হাদিস হলে তখন মানুষ এগুলো বুঝতে চাইবে না, পড়তে চাইবে না। আর সব হাদিস যে আমি আনলে অন্য লোক খেদমত কি করবে হাদিসের? এই জন্য আমি সব হাদিস আমি যেগুলো এনেছি ওগুলো বিশুদ্ধ, তবে আমি সব দুনিয়ার বিশুদ্ধ হাদিস এখানে জমায়েত করতে পারি না। কথা বুঝাতে পারছি? এরপরে কিতাবের নাম হলো, তাহলে 3টা গেল, আল জামিউ, আল মুসনাদু, আর সহিহ। তাহলে বুখারী শরীফের হাদিসগুলো সব বিশুদ্ধ। এরপর আল মুখতাসার, এই হাদিসটা হলো, এই হাদিসের কিতাবটা হলো মুখতাসার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে মুখতাসার কেন বলেছেন? মুখতাসার বলছেন এর জবাব আমি দিয়ে ফেলছি, যে দুনিয়ার সব হাদিস যদি তিনি একত্রিত করেন তাহলে এটার মুখতাসার থাকবে না, এটা আল মুতাব্বাল, অনেক দীর্ঘ হয়ে যাবে, ভলিউম হবে। এখন তো বুখারী শরীফ হলো 30 পারা, তখন বুখারী শরীফ তো 90 পারা, তখন বুখারী শরীফের তো 120 পারা, 230 পারা। আমি এতগুলো হাদিস এখানে আনতে পারি নাই। তবে আমার 6 লক্ষ হাদিস থেকে আমি যেগুলো আনছি ওখানে বিশুদ্ধ ছাড়া কোনো হাদিস নাই। তাহলে দুনিয়ার সব বিশুদ্ধ হাদিস এখানে নাই, তবে আমি যেগুলো আনছি ওগুলো সব বিশুদ্ধ। এই জন্য মুখতাসার বলা হয়। কেন? আমি এখানে 7,275 বা 9,000 বা 4,000 হাদিস আমি এখানে সন্নিবেশিত করেছি, লিপিবদ্ধ করেছি। এই জন্য আমার কিতাবের নাম দিয়েছি মুখতাসার। এই কিতাবের নাম কি? মুখতাসার। আমি সব করে জানি নাই। এখন আমরা দেখি বুখারী কেন বলা হয়, ইমামে বুখারী বা বুখারী শরীফ কেন বলা হয়? বুখারা হলো একটা নাম, একটা জায়গার নাম, যে জায়গার নামের দিকে নিসবত করে সম্পর্ক করে ওনাকে বুখারী বলা হয়, ওনাকে জুফি বলা হয়, জুফি বুখারী। তো বুখারী হলো একটা জায়গার নাম, ওই জায়গার দিকে নিসবত করে। যেমন আমাদের এখানে অনেক মানুষ যারা বাগদাদি আছে, বাগদাদে থাকে বাগদাদি বলা হয়, হ্যাঁ, যারা মিশরে থাকে মিশরি, যারা বাংলাদেশে থাকে বাঙালি, হ্যাঁ, এজন্য বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই। তাহলে আল বুখারী নিসবতুন ইলা বুখারা, বুখারী হলো নিসবত করে বুখারার দিকে এটা সম্পর্ক করে এভাবে বলা হয়। আর সহিহ বুখারী কেন বলা হয়? আর সহিহ বুখারী বলা হয়
এত উত্তর দিয়েছি। সহি বুখারী মানে সহি মানে বিশুদ্ধ, বুখারী মানে ইমাম বুখারীর লিখিত এই কিতাবটি বিশুদ্ধ, এখানে কোনো ভেজাল হাদিস নেই, কোনো ভেজাল সনদ নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস গ্রহণ করেছেন, এই রাবির নাম কি, বর্ণনাকারীর নাম কি, কার থেকে হাদিস নিয়েছেন, ওনার নাম কি, ওনার বাবার নাম কি, যে আমাকে বলেছেন তার নাম কি, তার বাবার নাম কি, ভালো মানুষ না খারাপ মানুষ, তার বংশ কোথায়, বাড়ি কোথায়, এই সবগুলো বলছেন যে এই ওনার সব এই থেকে বলা হয় আসমাউর রেজাল। আসমাউর রেজাল মানে যারা হাদিস বর্ণনা করেন ওনাদের সম্পর্কে পুরো ওয়াকিফাল হলে, উনি ভালো মানুষ হলে, যা ওনার মধ্যে সংরক্ষণের ক্ষমতা থাকলে, ন্যায় পরায়ণতা থাকলে, তখন তার হাদিস গ্রহণ করেছেন। সবাই হাদিস তিনি গ্রহণ করেন নাই। হ্যাঁ, এখন আমরা আসি যে আল মুক্তাসরু, কেন এটা মুক্তাসরের একটু ব্যাখ্যা শুনি। আল মুক্তাসরু ইসমু মফউল মিনাল ইখতিসার ওয়া মানাহু আল মুজিজ। মুজিজ মানে সংক্ষিপ্ত, মুক্তাসর মানে সংক্ষিপ্ত, বলে এটা ইখতিসার থেকে এসেছে। আল মুক্তার মিনাস সাইয়্যিদ তবিল। মুজিজ কাকে বলা হয় বা মুক্তাসর কাকে বলা হয়? অনেক দীর্ঘ জিনিস থেকে যেটা সামারি নিয়ে আসা হয়, ওই সামারিকে বলা হয় মুক্তাসর। শর্ট কোয়েশ্চেন আছে না, এত বড় কোয়েশ্চেন একটাকে বলে এটা একটু সারমর্ম লিখে, সারমর্ম কত অল্প, তোমার পড়লে লিখলে এটা অনেক লম্বা। তো সারমর্ম বলতে গেলে একদম কাছের মধ্যে কাছাকাছি এটা বলা যায়। আরও আমরা বলতে পারি, এটা উনি আগেও বলছেন, মা দেখান তো কিতাবে জামিল্লা মা সাখা ও তারাক্তু মিনাস সাহিহ আকসার। আমি অনেক সহিহ হাদিস বাদ দিয়েছি দীর্ঘ হওয়ার কারণে, দীর্ঘ হয়ে যাবে এই জন্য। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাম্মাহুল মুখতাসার লিআন্নাহু ইখতাসারাহু মিনাল আহাদিস আস-সাহিহাতিল কাসীরা। তিনি অনেক হাদিস বাদ দিয়েছেন, কারণ কি, অনেক সহিহ হাদিস বাদ দিয়েছেন দীর্ঘ হওয়ার কারণে, দীর্ঘ হয়ে যাবে, কিতাবটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য তিনি সংক্ষিপ্ত আকারে করার জন্য এখানে মুক্তাসর বলেছেন। আরবি বিধানগত অর্থ হলো আল ইখতিসারু তকলিলুল লফজে মা তামামিল মানা। অর্থ ঠিক থেকে কম শব্দ দিয়ে কথা বলে ফেলতে, এটা হলো মুক্তাসর। এই মুক্তাসর তিনি এই কিতাবটি মুক্তাসরভাবে লিখেছেন। এখন আসি আমরা মিন উমুরে রাসূলিল্লাহ ও সুনানিহি ও আইয়ামিহি। এখন আমরা দেখি সুনান হলো জমু সুন্নতি, সুন্নতের বহুবচন, ওয়াইয়াত তরিকাতু ও সাইরাতু। আর এটা অর্থ হলো পথ, আদর্শ, জীবন পদ্ধতি। রসুলের যত জীবন পদ্ধতি ছিল, রসুলের খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা, এগুলো সব সুন্নত। হাঁটা চলা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, হ্যাঁ, এগুলো সব সুন্নত। যা করেছেন এগুলো সব সুন্নত। তো মুহাদ্দিসিন পরিভাষায় মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। রসুল করিম সাল্লাল্লাহু সিফাতিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণবাচক অথবা অনুমোদনকৃত অথবা কোনো কাজ, কোনো কথা, এই সবগুলোকে সুন্নত বলা হয়। সুন্নত সবগুলো, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের অনুমোদন। তিনি রসুলের সামনে কোনো কাজ, কোনো সাহাবী করেছেন, রসুল বাধা দেন নাই, এটা হলো অনুমোদন, মানে এই কাজটা যাই ছিল। ঠিক আছে, যেমন তোমার ক্লাসে টিচার আছে, তুমি টিচারের সামনে কোনো কাজ করলা, তাহলে টিচার বাধা দিল না, বুঝলে এই কাজটাও বৈধ নয়, অবৈধ হলে তো অবশ্যই বাধা দিত। ঠিক আছে, এটা হলো সুন্নত। তো রসুলের সুন্নত অর্থ কি? বাণী, কর্ম, আচার আচরণ, হ্যাঁ, ইবাদতের পদ্ধতি, শরীয়তের বিধান ইত্যাদি এই কিতাবে সংকলিত হয়েছে। যেমন নামাজের সুন্নাহ, রোজার সুন্নাহ, হজের সুন্নাহ, হ্যাঁ, আপনার জীবন চলাফেরার সুন্নাহ, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তাহলে কীভাবে চলবো, কীভাবে চলতে হবে, এগুলো। এরপর আছে আমরা, এরপর আছে আইয়ামিহি মিন সুনানিহি ও আইয়ামি। আইয়ামের অর্থ কি? আইয়াম জমু ইয়মি ওয়াল মুরাদু বিহা আল ওয়াকায়ু ওয়াল আহদাসুল্লাতি জারাত ফি হায়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী, ইতিহাস যা হয়েছে, এগুলোর নাম হলো আইয়াম। ও আইয়ামি বলছেন না, মিন সুনানিহি ও আইয়ামি। আইয়ামিন মানে ইয়মুল বহু, ইয়ম মানে দিন, অর্থাৎ রসুলের দৈনন্দিন কি ঘটেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের যুদ্ধের মধ্যে গিয়েছেন, বদরের যুদ্ধে গিয়েছেন, উহুদের যুদ্ধে গিয়েছেন, অনেক দিনে অনেক কাজ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের মাঝখানে সমঝোতা করে দিয়েছেন, রসুল করিম হালাল হারাম কোনটি ওটা বর্ণনা দিয়েছেন। এগুলো কোন দিন কি করেছেন, কোন দিনের ঘটনা কি,
কোন দিন যুদ্ধ সংঘটিত হয়েছিল, কোথায় কি হয়েছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন, এটা কোন দিন করেছেন, এগুলো হলো সবগুলো আইয়াম। এমনি সুনানিহি ও আইয়ামিহি। এই আইয়ামি যেমন আইয়ামের আরো ব্যাখ্যা দেন, যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কা বিজয় হয়েছে, সাহাবীদের সাথে কি আচরণ করেছেন, দৈনন্দিন খাবার কি খেয়েছেন, দৈনন্দিন কিভাবে ঘুমিয়েছেন, দৈনন্দিন কিভাবে চলাফেরা করেছেন, এগুলো সব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইয়াম। তাহলে মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানি ও আইয়ামিহি, এটার সারমর্ম হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত বিষয়াদি হয়েছে, ঘটেছে, যত ঘটনাবলী ঘটেছে, এগুলো সব মিন সুনানিহি ও আইয়ামিহি। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবের নাম রেখেছেন আল জামিউ, আল জামিউল মুসনাদু আস সহিহু আল মুখতাসারু মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। তাহলে এই কিতাবের তাৎপর্য আমরা বুঝতে পারলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শুধু বুখারী শরীফ নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি অনেক তাৎপর্যপূর্ণ বিধায় উনি এত দীর্ঘ একটি নাম রেখেছেন যে এটা যথার্থ হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সফলতা দান করুন এবং আমাদের সমাজকে আল্লাহ পরিবর্তন করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে এই কিতাব পড়ে আমরা যাতে আমাদের জীবন পরিবর্তন করতে পারি, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।